একজন আল্লামার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে বাংলাদেশের তাফসীর জগৎটাকে তোমরা বন্ধ করে দিবা, আদৌ সম্ভব নয়। এর দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের নয়, এই দায়িত্ব একমাত্র আমার আল্লাহর হাতে। ঠিক কিনা বলে? কত ষড়যন্ত্র করবা, মুফতি আমিনের বিপক্ষে অবস্থান করে কত কর্মসূচি তোমরা দেখিয়েছো, ওই ঘর থেকে আমার আল্লাহ শাইখুল হাদিস বের করেছে। ঠিক কিনা বলে? তোমরা আমাদের একজন মুফাসসিরকে সুদীর্ঘ 13টা বছর কারারুদ্ধ করে রেখে মনে করেছিলে বাংলাদেশের মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখবা। আজকে এই গাজীপুরের মাঠে দেখায় দেখো, মুফতি আমির হামজার কণ্ঠে কোরআন শোনার জন্য মানুষগুলো বৃষ্টির মধ্যে বসে আছে। ঠিক কিনা বলে? এ জাতিকে পায়খানার সিলাপ দিয়ে, এ জাতিকে ধোঁকা দিয়ে আর বেশি দিন টিকে রাখতে পারবা না। কথা বলে না কেন ভাইয়ের আমার? সব ঘোড়ার দিন এখন দেখা শেষ। আগামী দেশ টুপিওয়ালাদের দেশ। ঠিক কিনা চলে বলে ভাইয়েরা? টুপিওয়ালাদের দেশ আসলে, আজকে আসছিলাম গাড়ির ভিতরে এক ভাই বলতেছে, হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশটা সৌদি আরবের মতো হয়ে যাবে। আমি বললাম না, সৌদি আরবের চাইতে ভালো জায়গা বাংলাদেশ হবে। ঠিক কিনা চলে বলে? বিশ্বাস আছে? ওরে যে জাতির রাহবার বলতে পারে বাংলাদেশকে 5টা বছর টুপিওয়ালাদের কাছে লিজ দিয়ে দেখো, বাংলাদেশ সোনার দেশে পরিণত করবে। ঠিক কিনা চলে বলে? ওরা আমাদের তো বাজার করে খাওয়া লাগে না, আমাদের মারিং কাটিং করার দরকার কি? কথা বলে না কেন ভাই? বাজার করবে এই ভাইরা, আর আমরা দাড়ি চুবড়িয়ে খাবো, তো আমাদের কাকা নেওয়ার দরকার আছে? এক কথা বলে না কেন ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআন যেখানে আছে ওই জায়গায় জবান খুলে বলেন রহমত আছে কার? ভাই আজকে মনে হচ্ছে ওয়াজ কাজে লাগবে না, এই হওয়া বৃষ্টি থেমে গেল কেন? এক কথা বলে না কেন ভাই? এ তো সব উঠা আর ছাতা ধরা শুরু হয়েছিল। এক কথা বলছেন না কেন ভাই? এ দিয়ে বোঝা যায় গাজীপুরের ময়দান থেকে আল্লাহর কোরআনে রাজ কায়েম হবে। এই জোরে বলেন ঠিক কিনা? ও গাজীপুরের যুবকেরা, আগামীতে যদি কোরআনী আন্দোলনের জন্য, ইসলামের জন্য তোমাদের রক্ত দরকার হয়, দেখতে চাই কে কে কারা কারা আর একবার রক্ত দিতে প্রস্তুত। আমার ভাইয়েরা, আমি 24-এর একজন যোদ্ধা। আমার মাথায় এখনো 2টো মাল আছে, তার মানে গুলি আছে, এখনো 2টা গুলি আছে। পিঠটা ঝাঁঝরা করে দিয়েছিল এই প্রেতাত্মার বাচ্চারা। হাসপাতালে আমার মতো অনেক মানুষ কান্না করছিল, আর মুখের ভিতরে মুচকি হাসি দিয়ে বলেছিল, আমরা আবু সাঈদের মতো আরেকটাবার যদি দরকার হয় রক্ত দেব, তারপরেও ফ্যাসিস্টের বাংলার জমিনে জায়গা দেব না। ঠিক কিনা বলো? দুঃখের ব্যাপার, পরিতাপের ব্যাপার, যুবকদের রক্তের উপরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা এই বাংলাদেশে এখন পর্যন্ত ক্ষমতা পরিচালনা করছে। আমরা দুঃখ ভারাপন্ন মন নিয়ে বারবার জিজ্ঞাসা করেছি, উত্তর পাই নাই। বাংলাদেশের সংস্কার কোন নারী তুমি করেছো? অনেক আশা ছিল আমাদের। কয়জন আওয়ামী লীগের দোসরদের, যাদের আঙ্গুলের ইশারায় সাইদি সাহেবের জানাজা ঢাকার ময়দানে হয় নাই, ওদের সংস্কার, ওদের বিচার এই ঢাকার ময়দানে হলো না কেন? আমরা তো এই জন্য রক্ত দেই নাই। এখনো রাস্তার পিচগুলো খুললে দেখা যায় আমার ভাইয়ের রক্তের গন্ধ পাওয়া যায়। এক কথা বলে না কেন? তবে চিন্তা করো না, ফয়সালা এক জায়গায় হবে। সে জায়গা কোথায়? আওয়াজ হলো না? জোরে 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 জোরে। আল্লাহর মার দুনিয়ার ভাই, আল্লাহ ধরে না, যখন ধরে কালামানিকের বিসি পর্যন্ত ঠিক থাকে না। এক কথা বলে না কেন ভাইরা? যিনি মনে করেছিল 41 সাল রাজত্ব করবে, যাওয়ার সময় পাইছে কয় মিনিট? 45 মিনিট। কয় মিনিট?
জোরে 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 আমার ভাইয়ের আমরা দেখেছি। আপনারা কি খারাপ লাগছে আপনাদের? মনে হচ্ছে এগুলো রাজনীতি? এগুলোই রাজনীতি। এখন থেকে রাজনীতি হবে পাল্লি এসে ঠেকা। এই কথা জোরে বলে না কেন ভাইরা? 15 বছর আমাদের জবান বন্ধ করে রেখেছিলে, এখন আর সুযোগ দেব না। হক কথা কোরআনের মঞ্চ থেকেই হবে, ঠিক কিনা জোরে বলেন? 45 মিনিট সময় পাইছে। এ ওয়াজ আপনাদের সবার জানা। সেনাপ্রধানের কাছে বলেছিল, আমি আপনাদের কাছে 3টা আবদার জানাই, ক্যামেরা নষ্ট হবে না ইনশাল্লাহ। যে জায়গার থেকে বৃষ্টি থেমে গেছে ও জায়গায় ক্যামেরা নষ্ট হওয়ার সম্ভাবনা না। এসএম পড়ে দরকার হয় যাওয়ার আগে একটা ফু মেরে দিবেন ইনশাল্লাহ। আমার ভাইরা বলেছিল, আমি তখন এই দেশ থেকে চলেই যাব, একটা আবদার জানাই। আমার এই ঘরের ভিতরে অনেক শখের জিনিস আছে, আমরা একটু নিতে চাই। সেনাপ্রধান বলতেছে, ঘরে যদি ঢোকেন দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু বের হওয়ার সুযোগ নাই। কিন্তু আশ্চর্য যে জিনিসগুলো ছিল, আমাদের ওই যে ফাইটে যায় মলম দেওয়ার জায়গা নেই, মুহাদ্দিসে আগলা নাম হলো মমতাজ। এক কথা বলে না কেন? 86 তার মমতাজ বলেছিল, আমার নেত্রী কোরআন পড়ে। ছাত্ররা কত কিছু পাইল, মুরব্বীরা আছে আমি বলতে চাচ্ছি না। ছাত্ররা কত কিছু পাইল, কিন্তু কোরআন শরীফ খুঁজে পেল না। কথা জোরে বলেন ঠিক কিনা? যাদের রক্ত খাওয়ার পিপাসু আছে, যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, যারা আলেমদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে, ওরা কোনোদিন কোরআনওয়ালা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন ভাই? এরপরে 2 নাম্বার বললে, চলেই যখন যাব। এই এত কথা বলেন কেন ভাই? কথা না বলি ভাই? আমার বাপের কবর একটু জিয়ারত করতে চাই। কসে তোমার বাপের কবর তো সেই টুঙ্গি পাড়া, যাবা যাও, কিন্তু কবরে উব্ধ করে যদি মাটি দেয় উঠার সুযোগ কিন্তু পাবা না। কথা বলেন না কেন ভাই? কিছু কিছু শয়তানরা মনে করছিল গোপালগঞ্জ এখনো ম্যাডামের আছে, চিন্তা করো না, ও গোপালগঞ্জ আগামীতে থাকবে না, গোপালগঞ্জ টুকরা টুকরা হয়ে যাবে। কথা ঠিক কিনা জানো বলো? আমার ভাইয়েরা, গোপালগঞ্জের মাটিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখতে পাচ্ছি, একটা ভারতের দালালদেরকেও গোপালগঞ্জের মাটিতে থাকতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন ভাই? সব শেষ, কিছুই যখন হলো না, হেলিকপ্টার উঠে নিয়ে গেল। 3.5 ঘন্টা বুবু ঘুরলো। কয় ঘন্টা ভাই? একটু জোরে বলেন ভাই, বলেন বলেন বলেন। 27টা রাষ্ট্রের কাছে টেলিফোন করেছিল। চীনকে বললো স্যাংসং সুং ফিংকাং, আমাকে একটু নেওয়া যায়? চীন বলতেছে, অভিশপ্ত মহিলাকে আমরা নেব না। সুবহানাল্লাহ, আগামীকাল বলে রাজ বলা দরকার। সৌদি আরবকে বলতেছে, ভাই আমার একটু নেওয়া যায়, আমি তো মুসলমান। কতবার হজ করেছি ঠিক নাই, জাতি জানে। হজ করেছো ঘুমটা দিয়ে, এইভাবে ঘুমটা ফেলে দিয়ে হজ করেছো, মনে করেছো মুসলমান। আর আইসে বোরকা খুলে ফেলে আলেমদের রক্ত ঝরিয়েছো তুমি, জাতি এখনো ভোলে নাই, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? সৌদি আরবরা বলেছে, এই অভিশপ্ত মহিলা যেখানে যাবে সেখানেই সমস্যা, দরকার নাই ও বিষ, যেখানের বিষ সেখানে যাক। 27টা দেশে ফোন করেছে, বুবুরে কেউ নেয় নাই, পরে যার মাল তার কাছে গেছে। আসতে বলেন ভাই, আসতে বলেন। আমরা উদাত্ত আহ্বান জানাই, বিএনপি থেকে শুরু করে বাংলাদেশে যত দল আছে, ভারত যদি আমাদের বন্ধু হয়, বাংলাদেশের চিরশত্রু হাসিনা কেন তোমার জায়গায় বসে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন ভাই? নবীজির ভাষায় ভারতের সঙ্গে এই টুপিওয়ালাদের যুদ্ধ হবে, এক কথা বললেন না যে? অতএব আমরা কোনোদিনই মনে করি নাই দাদা তোমরা আমাদের বন্ধু, আমরা মনে করি তোমরা আমাদের যুদ্ধের প্রতিপক্ষ একটা দল। অতএব তোমার কাছেই তো ওই মাল আশ্রয় পাবে, তাছাড়া তো অন্য কোনো জায়গা নাই। কথা বলেন না কেন ভাই? 3.5 ঘন্টা ঘুরে গেছে, জায়গা পাই নাই। কারণ হচ্ছে ওর জায়গা এই কোরআনের সঙ্গে ছিল না। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। অতএব একটা ছোট্ট গল্প দিয়ে আমি আমার কথা একটু শুরু করব না শেষ করব? ম্যাথমেটিক্সের টিচার। কোন স্যার? আমার কথা না বুঝলে আমি বলবো না ভাই, জোরে বলেন কোন স্যার? মানে অঙ্কের স্যার। বউ যদি তেড়া হয় হুজুরও জ্বলে, স্যারও জ্বলে।
আমি এখানে যত জোরেই কথা বলি, আমার বউ যদি তেড়া হয় আমার মনের ভিতরে একটা অশান্তি বিরাজ করবে, করবে কিনা জোরে বলেন। অঙ্কের স্যার যারা আছেন অসম্মানিত করার জন্য বলতেছেন, আপনাদের সম্মান অনেক বেশি, একটু উদাহরণ টানার জন্য বলছি। বোর সঙ্গে গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম হওয়ার পর শার্ট পরছে, কোট পরছে, টাই পরছে, প্যান্ট পরছে, পরার পর যখন চলে গেছে, অনেক টিচাররা দেখবেন বদ অভ্যাস আছে, চেয়ারে না বসে অনেক সময় টেবিলে বসে, বসে কিনা ভাই বলেন তো, দুই পা এদিক দিয়ে দিয়ে এইভাবে টেবিলে বসে পড়ছে, বলছে ছাত্ররা মন আজ ভালো নাই, খুব আস্তে আস্তে কথা বলবা, কোনো গ্যাঞ্জাম যেন না হয়। এ কথা বললে পারে হঠাৎ ওই জায়গায় 83 নাম্বার রুল, এমন একটা ছাত্র মাথা ওত পেতে করে বলতেছে, স্যার চুপ থাকলেও তো চুপ থাকার উপায় নাই, দেখেন কি অবস্থায় দাঁড়িয়ে আছে। এ কথা বললে পারে সে স্যার খুব একটা বোঝে নাই। দ্বিতীয় দিন গ্যাঞ্জাম থামে নাই, দ্বিতীয় দিন আবার যখন এসছে, চেয়ার থুয়ে টেবিলে বসছে, টেবিলে বসার পর ওই 83 নাম্বার ছেলেটা আবার ফুসকে হাসি দেয়, এদিকে বোর জ্বালা, এদিকে ছাত্রর জ্বালা, মাথা কি ঠান্ডা না গরম? একটু জোরে বলেন, জোরে বলেন। ধরে নিয়ে এসছে কলার চেপে, বল তুই প্রতিদিন আমি ক্লাসে আসলে হাসিস কেন, কেন হাসিস বল। 83 নাম্বার ওই ছাত্রটা বলতেছে, স্যার আমার কোনো দোষ নাই, আমি আপনার কাছে ক্ষমাও চাই, মাফও চাই। গতকালকে যেই বাবাজি দাঁড়িয়ে আমার দাঁত বের করতে বাধ্য করেছিল, আজ আবার ওই বাবাজি উকি মেরে তাকাইছে। আপনি একটু নিচের দিকে তাকান, আপনি টাই পরছেন, শার্ট পরছেন, প্যান্ট পরছেন, কিন্তু প্যান্টের সেন্ট আপনি দেন নাই। তার মানে গতদিন যেই বাবা ঝুঁকি দিয়েছিল আমাদেরকে, টুপিওয়ালাদেরকে হুমকি দিয়েছিল, 24-এর অসংখ্য যুবকের শাহাদতের পর আবার কেন যেন আতায়াত করে ওরা কিছু মানুষ উকি দেওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় আপনারা বোঝেন না, একটু জোরে বলেন, জোরে বলেন। সুদীর্ঘ 17 বছর জ্বালায় লেডি ফিরাউন হাসিনা পালাইছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে মাঝে মাঝে চেন খুলে উকি মারছে। এই জন্যই ঢাকার ময়দানে আমার সোহাগ ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার ময়দান। আসিয়ার রক্ত গেছে, আমাদের রক্ত বিনিময় পাই নাই, ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। এই গল্প দিয়ে বোঝাতে চাই, এই গল্প দিয়ে বোঝাতে চাই, অতীতে টুপিওয়ালাদের সহ্য না করতে পেরে গদি সব ছেড়ে নিজের ভিতরে জিনিস নিয়েও পালাতে পারে নাই। তোমরা যদি সেই তরিকায় যাও, কসম ওই আল্লাহর, বাংলাদেশে আর একটা বার যুদ্ধ হবে, একটা চেয়ারও তোমাদের হাতে আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না, দেব না, আসলে বলে ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুরা। কিন্তু যারা নির্যাতিত হয়েছে, যারা অসম্মানিত হয়েছে, আমাদের দৃষ্টিতে আমার আল্লাহ ওদেরকে সম্মানিত করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা মানে জাত, আনজালনা মানে আমি আল্লাহ নাজিল করেছি, আলাইকা মানে নবী তোমার উপরে, শুনে নাও নবীর উপরে যা নাজিল হয়েছে। ও ঢাকার ভাইয়েরা, গাজীপুরের ভাইয়েরা, একটু জবান খুলে বলেন ওই কিতাবটার নাম কি? একটু জোরে ভোল্টেজ দিয়ে বলেন, নাম কি? এ কোরআন দিয়েছি তোমাদেরকে বেইজ্জতি করার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, লাঞ্ছিত আর বঞ্চিত হবার এই জন্য নয়, বরং কোরআন দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইজ্জত আর সম্মান দিয়ে জাতির কাছে সম্মানের পাত্র বানানোর জন্য, ঠিক কিনা? 10 বছর, 12 বছর, 14 বছর জেল খাটাইছো যে আলেমদের, ওই আলেমের কবরের পাশ দিয়ে গেলে এখনো মানুষের চোখের পানি ফোরায় না, অথচ তোমার নাম নিলে মনে হয় আর একবার ওযু করা ভালো। কথা জোরে বলেন না কারো ভাইরা, অতএব আমার ভাইরা, আজও যারা কোরআনী মানুষদেরকে অসম্মানিত করতে চাও, চিন্তা করো না, সম্মানের মালিক একজন, জবান খুলে বলেন তিনি কি? আল্লাহর কসম করে বলি, আমরা এই যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাই, আমরা চেয়ারম্যান হতে চাই না, মেম্বার হতে চাই না, আমরা এমপি হতে চাই না, কিংবা প্রধানমন্ত্রী হতে চাই না। আমাদের একটাই চিন্তা, জমিন যার, আইন চলবে তার।
ঠিক আসতে হলে একটু জবান খুলে বলেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? তাহলে আমরাও বলতেছি, আমরা আলেম হয়েছি শুধু পরের বাড়ি দাড়ি দিয়ে বাড়ি বাড়ি খাবো এই জন্য না। এই কথা বলে না কেন ভাই? আমরা আলিম হয়েছে এই জন্য যাতে করে এই পৃথিবীর মঞ্চে যখন যেটা দরকার হয় ওই সময় ওই অবস্থায় আমরা রক্ত এবং জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের কাছে একটা মাত্র দাবি আমি জানাতে চাই। আমি আলোচনা করতে চেয়েছিলাম সূরাতুল আলে ইমরানের 21 নম্বর আয়াত। সময় স্বল্পতার কারণে ওদিকে যেতে পারছি না, শুধুমাত্র আপনাদের কাছে যেতে জানতে চাচ্ছি। বলেন তো দেখি, আমরা যাব কোন জায়গায়, জান্নাতে না জাহান্নামে? একটু জবান খুলে বলেন কোথায়? জান্নাতে যাওয়ার 1 নম্বর মেরুদণ্ড হলো ঈমান। 1 নম্বর কি? জোরে বলেন। আর জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর মেরুদণ্ড হলো এই ঈমানওয়ালা মানুষদেরকে পছন্দ না করা, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা, তাদেরকে হত্যা করা, তাদেরকে কটূক্তি করা, আর তাদেরকে দেখলেই বিড়ালের মতো নাক ছিটকানো। এখন এই ঢাকাতে এইগুলো নাই? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে একটা কথা আমরা সবাইকে জানাই দিতে চাই। এই মাহফিলটা হচ্ছে বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে, ঠিক কিনা বলেন? আমাদের এই মসজিদগুলো আগামীতে পার্লামেন্টের জায়গা হবে। আসতে বললেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু এই বাইতুন নূর জামে মসজিদ নয়, বাইতুন নূর জামে মসজিদ নয়, এই বাংলাদেশের প্রতিটা মেম্বার থেকে নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। এই জোরে বলছেন না যে? জোরে বলেন।